হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুন্দর একটি সকাল, আলহামদুলিল্লাহ। দেখি বুঝতেছেন হাসি তামাশা চলতেছে, পরিচয় পর্ব চলতেছে। হাজিব ভাই খুব এক্সাইটেড, সে পরিচয় করাচ্ছে সবার সাথে, আমার বন্ধু পারভেজের সাথে। এটা রাখা যাবে না, এটা চলতেছে অন এয়ার এখন। এই যে এটা আমাদের বড় ভাই জেসন ভাই, এটা সেই মামা, আপনারা চিনেন সবাই। মামা কই যাচ্ছেন? খুলনা। আপনার বাড়ি মামির কাছে না খুলনা? মামা সেই হাসি। পারভেজ কই যাচ্ছ? যেদিকে চোখ যায় না, আপনার বলবো না, কারণ আপনার তো আপনার তো দেশান্তরী। হাসিব ভাই সেই বিখ্যাত গাড়ি নিশান এক্সট্রাইল 2024 নিয়ে আমরা রওনা দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানি আমাদের গন্তব্য স্থলে আমাদেরকে সুন্দর করে পৌঁছিয়ে দেন এবং সুন্দরভাবে আমরা পৌঁছাতে পারি। আমরা আসলে যাব খুলনা শহরে, সাথে অনেক স্টে করব। আসলে আমাদের একটা ছোট্ট কাজ আছে, প্লাস আমাদের কি বলবো, এটা ঘোরাফেরাই আর কি। তো ভাই ব্রাদার সবাই একসাথে ঘোরাফেরা। তো আজকে সারাদিন আমি যা করব আপনাদের সাথে এক্সপ্লোর করব। তো চলেন এখন আমরা দর্শক যারা আমার ভিউয়ার্স আছেন তারা দেখেন। আমরা বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে গেলাম বাসার সামনে থেকে। এখন কটা বাজে ভাই? 6:31 আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি পৌঁছাবো, যদি কোনো বিপত্তি না হয় রাস্তায়। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে সারাদিন আমরা যা করব অবশ্যই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। চলেন ভিউয়ার্স, খুলনা যাই। পদ্মা সেতু, মাওয়া ঢাকা মাওয়া এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমরা খুব অল্প সময়ের ভিতরে, ভাই কতক্ষণ লাগলো আসতে আমাদের? 6:31 ছিল, 7:14। মানে একেবারেই কম সময় ভিতরে আমরা চলে আসছি। হাসিম ভাই 150 সাইডে ওভার স্পিডিং করছে, যদিও 171, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। বাট আজকে আসলে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, ঠিক আছে। আমরা বের হয়েছি আসলে ঘোরার জন্য, তো তাই স্পিড বলেন মজা বলেন। মামা যদিও অনেক সিনিয়র মানুষ, তারপর সে আমাদের সাথে মজা করতেছে। হ্যাঁ, ওই আরেক মুরব্বী আছে আমাদের সাথে, দেখেন। 2 মুরব্বী আমাদের সাথে, দেখেন। এই 2 মুরব্বী নিয়ে আমরা জার্নি করতেছি। এইটা অবশ্যই হাসিবের প্ল্যান, সে 2 মুরব্বী নিয়ে সে জার্নি শুরু করছে। যাক, এখন আমরা পদ্মা সেতু টোল দিলাম, দিয়ে এখন যাচ্ছি সামনের দিকে। এখান থেকে ভাঙ্গা সম্ভবত ভাঙ্গা মোড় 35 থেকে 36 কিলো এরকম হবে, এই আর কি। তো আমরা খিদা লাগছে, মামা খিদা লাগছে, ভাইয়া খিদা লাগছে, ভাইয়ারও লাগছে না? জেসন ভাই মুরব্বী, আপনার হালকা লাগছে, মুরব্বী মানুষ তো, দেখেন মুরব্বীরা, আমরা যদি মুরব্বী সেই হলো এই মুরব্বী, বুঝছেন? এই মুরব্বী নিয়ে আর কি আসলে আমাদের আজকে জার্নি শুরু। দেখা যাক তাহলে কি আছে। হ্যাঁ, মুরব্বী নিয়ে উঠছি আমরা। চলেন আমরা আসলে হাইওয়ে কোনো রেস্তোরাঁ খুঁজবো ভালো, ভাঙার পরে অবশ্যই দেখি কোথাও ব্রেকফাস্ট করা যায় কিনা, কিরকম ব্রেকফাস্ট পাওয়া যায়। তো ওইখানে যাওয়ার পরে দেখাবো যে আসলে ব্রেকফাস্ট কি দিয়ে করতেছি। পদ্মা সেতুটা দেখেন কত সুন্দর লাগছে। কোনটা ভাইয়া? এভরিডে উনি ফজরের নামাজের সময় একটা গরু জবাই দেয়। আচ্ছা, তারপরে সেটা দিয়ে আর কি এই 10টা 10:30টার ভিতরে গরুর মাংস শেষ। এরকম গরু মাংস আমার এখানে এরকম তো জায়গায় তো যাওয়া দরকার, সবাইকে দেখানো দরকার। কোথায় ভাইয়া, কোন জায়গায়? পরপরই নাকি আপনার বাম দিকে একটা রাস্তা গেছে, সেইখান দিয়ে শরীয়তপুরের দিকে, শরীয়তপুরের দিকে। গুগল করেন, দেখেন না, আমি সেটাই দেখতেছি, বুঝতেছি। এটা আমি শুনছিলাম যে মাওয়াতে একবার
সে আমরা হাইওয়ে রেস্তোরাঁ সাম্পান, বেশ অনেক গাড়ি, প্রাইভেট গাড়িগুলো রাখা। আমরা একটা বাসও রাখার শো আগে। এখানে আমরা ইনশাল্লাহ সকালের নাস্তা সেরে নেব। এটি বিরতি নেব আর কি, 1.5 ঘন্টা জার্নির পরে বিরতি। মামার অনেক খিদা লাগছে। 112.1 112.1 খুলেন না, হ্যাঁ দেখি 112.1 13.3 মুরব্বীদের মুখ কালো, খিদা লাগছে। মুরব্বীদের যা হাই অনেক খুশি, কারণ আমি অলরেডি সিরিয়াল খেয়ে বেরিয়েছিলাম। ও সিরিয়াল খাইছে মুরব্বী, চিন্তা করছেন? ভিউয়ার্স, আমরা চিন্তা করেন মুরব্বী কত আধুনিক, সে সিরিয়াল খাইছে। বাইরে বাচ্চাদের যে সিরিয়াল খায় ওইটা, মুরব্বী সিরিয়াল খাইছে, চিন্তা করছেন? আল্লাহ। ও কেমন লাগতেছে মামা? ভাই কেমন লাগতেছে? ড্রাইভ করে আসলেন, খিদা লাগছে ভাইয়েরও প্রচন্ড। রেস্টুরেন্ট এখানে সুন্দর, বেশ পরিপাটি। এটা এই হাইওয়েতে সবচেয়ে বড় রেস্তোরাঁ আর কি, হাইওয়ে রেস্তোরাঁ যেটাকে বলে। এখন বেশ প্রশস্ত এবং সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ সুন্দর। দেখি নাস্তা অর্ডার করবো, কি আছে নাস্তা, দেখি কি পাওয়া যায়। আগে ফ্রেশ হবে সবাই মেবি। এখানে আচারের কর্নার আছে। আলহামদুলিল্লাহ আমরা ব্রেকফাস্ট শেষ করলাম, আলহামদুলিল্লাহ। অনেক মানসম্মত খাবার ছিল, তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, যেমন আমরা পুডিং খাইছি, পুডিংটা অনেক টেস্টি ছিল। এখানে যদি কেউ আসেন পুডিংটা টেস্ট করবেন, পুডিংটায় মজা পাবেন। বাট আমার সবজিটায় আমাকে হতাশ করছে, শুধু আমাকে না সবাইকে হতাশ করছে। ভাইয়া সবজিটা কি ভালো ছিল? কাছাকাছি ছিল, মানে শক্ত ছিল, প্লাস আর পরোটাটা অত গরম ছিল না, মানে ওরা মনে হচ্ছে আগে মেক করা ছিল, হার্ড ছিল, ঠিক না মামা? ভাই কি বলেন? পুডিংটা ভালো ছিল, মানে আমারও একই মতামত, পুডিংটাই ভালো ছিল, আর ডালটাও ভালো ছিল। চা আমি খাইনি ভাই, চা কেমন ছিল? চা ভালো ছিল। আচ্ছা, তাহলে এইখানে আপনারা যদি আসেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে সবজিটা কীরকম কুক করছে। মানে হয়তো অনেকে আসলে কি হয়, আমরা যখন 5 জন আসছি, আমরা এখন যদি 5-6টা সবজি অর্ডার দিতাম প্রবলেম। সো আমরা অল্প সবজি অর্ডার দিয়েছিলাম, সো দেখলাম যে আসলে ওয়েলড না, কুক না। যাই হোক, এখন এখান থেকে বের হব, বের হয়ে আবার খুলনার দিকে রওনা দেবো ইনশাল্লাহ। তো চলেন ভিউয়ার্স, খুলনা যাই। এখানে অলরেডি একটা বাস অপেক্ষা করছে, হাইওয়ের বাস। মসজিদ না, দেখেন সুন্দর একটা মসজিদও আছে এখানে, দেখেন চমৎকার একটা মসজিদ। এবং এইখানে একটা বাইরেও একটা চায়ের দোকান, হ্যাঁ, চা রুটি এগুলো আর কি। শুকুর আলহামদুলিল্লাহ, আমরা খুব অল্প সময়ের ভিতরেই খুলনা শহরে পৌঁছে গেলাম। পৌঁছেছি আরও আগে। আমরা আবার হাসিব ভাইয়ের যে খালার বাসা খুলনাতে আগে ছিল, তো ওইখানে একটা কোয়ার্টারে আর কি। ভাই কি কোয়ার্টার এটা? তিনতলা হাউজিং নামের, খালিশপুর। ওইখানে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে একটা সারপ্রাইজিং ব্যাপার হয়েছে। আমারও বড় ভাই, হাসিব ভাইয়েরও বড় ভাই, দেখি উনি দাঁড়ানো, ওনার সাথে দেখা হয়ে গেল। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি আনবো ভিডিওতে একটু পরেই, আমাদের ফেমাস ভাই কামরুল হাসান সোহাগ, হ্যাঁ, উনি ট্রান্সপোর্টের বিজনেস করে। তো উনি বগুড়ার বেশ স্বনামধন্য একজন ব্যবসায়ী, ম্যাগনেট চুম্বক ভাই, পুরো চুম্বক। আচ্ছা, সেই ম্যাগনেট ভাই
উনি এখন খুলনাতে ওয়েস্টার্ন ইনে উঠছে। আমরা ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি ওয়েস্টার্ন ইনের দিকে। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাইছি বিশ্বস্ত খবর পেয়েছি, হ্যাঁ 205 নম্বর রুমে। 205 নম্বর রুমে আছেন উনি। এখন কার সাথে আছেন কি আমরা সেটা জানি না। আমরা জানি না, আমরা এখন যাচ্ছি। আমরা এখন তাকে ধরব, যে অবশ্যই আপনাদের দেখাবো সেই ভাইয়াকেও, সেই সুদর্শন পুরুষ, আমরা কট করি আপনাদেরকে সাথে ওনার আরেক ফ্রেন্ড রুশু ভাই, সেও কি আছে কিনা আমরা জানি না। সেও সাথে আছে কিনা জানি না। রুশু ভাই সবসময় থাকে ভাইয়ের সাথে। দেখি আমরা আসলে ওনার সাথে মিট করতে যাচ্ছি, তারপর আরো অনেক জায়গায় যাব, ঘুরবো খুলনা শহরটা। এই যে পারভেজ আছে, পারভেজ কেমন লাগতেছে? মামা বুঝছো, তুমিও কি জেলে ছিলা? জানে ঢুকে ওই পায়ে খুলনা জেলে ছিলা? এদিকে গেলে ওটা তোমার ওই যে এসকে পারভেজ আসলে বাংলাদেশের অনেকগুলো জেলেই ছিল, মনে আছে? বা সে কারাবন্দী হিসেবে ছিল না, আঙ্কেল জেলার ছিল, পরে জেল সুপার হয়েছেন। আঙ্কেলের চাকরি সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলে পারভেজ ছিল। তো এটা কেউ ভুল বোঝার কোনো কারণ নাই, সে জেল মানে কয়েদি হিসেবে ছিল না, সে জেলের কোয়ার্টারে ছিল আর কি, বাবার সাথে চাকরি সুবাদে। যাই হোক, আমরা এখন খুলনা রেলওয়ে স্টেশনের দিকে আছি। খুলনা শহরটা আমার বরাবরই ভালো লাগে, বেশ ফাঁকা একটি শহর, দেখতে পাচ্ছেন। অটো আর রিক্সা দিয়ে ভরা, গাড়ি অনেক কম। আসিফ ভাই সেই চিল মোড়ে ড্রাইভিং করতেছে। ক্লান্তি নাই ভাই, ক্লান্তি লাগলে আমাদের দিয়ে আমরা ড্রাইভিং করব। অবশ্যই ইনশাআল্লাহ। এই অবস্থা। তো চলেন এখন আমরা ভিউয়ার্স, চলেন আমাদের সেই বিখ্যাত, আমাদের বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, বগুড়ার ম্যাগনেট, সেই কামরুল হাসান সোহাগ ভাইয়ের সাথে দেখা করতে যাই। আমরা সেই ওয়েস্টার্ন ইনের চলে আসলাম। কত নম্বর রুম? 205 নম্বর রুম। সবাই এই যে যার কথা আমরা বলতেছিলাম গাড়িতে আসতে আসতে, আমার সেই বড় ভাই, বগুড়ার সেই মার্চেন্ট এবং বিশিষ্ট ব্যবসায়ী, ম্যাগনেট, বগুড়ার ম্যাগনেট, আমার বড় ভাই কামরুল হাসান ভাই। কামরুল হাসান ভাই উনি এত সুন্দর একটি হোটেলে উঠছেন, এসে পুরো মুগ্ধকর ব্যাপার। এখানে দেখেন কি সুন্দর একটি বিছানা, মামা অলরেডি দেখেন এত কিছু আছে, কিন্তু মামার স্থান বিছানায়, মামার স্থান কিন্তু বিছানায়, দেখছেন? মানে দেখেন এত বসার জায়গা, এখানে চেয়ার আছে, সোফা আছে। হাসিফ ভাই দেখেন বসে, হাসিফ ভাই কিন্তু বিছানায় বসতে পারতো, ইয়াং ম্যান সে পারতো, কিন্তু মামা বিছানায়। হ্যাঁ, মামার পাশে কে? না, এটা কোলবালিশ। সরি, এটা কেউ ভুল বুঝেন না, এটা মামার পাশে কোলবালিশ, কেউ নাই কিন্তু। সো এই আর কি, আমার বড় ভাইকে দেখালাম। আমরা বড় ভাই নিয়ে লাঞ্চে যাবো ইনশাল্লাহ চুকনগরের দিকে। তো ওইখানে যে বড় ভাই আমাদেরকে ট্রিট দিবে, ওইখানে তারপর আপনাদের সাথে আবার হবে, দেখাবো ইনশাল্লাহ। ওকে ভাই, যাবেন কবে আপনার বগুড়া? সুন্দরবন যাবেন? সুন্দরবন কি ঘুরতে আসছেন? ঘুরতে যাবেন একা? ভাবি নাই? ও, আমার তো চলে যাওয়ার কথা আছে। আমরা আসলে খুলনা শহরে ঘুরতেছিলাম, ওই যে আপনার কবরস্থানে গেছি। কবরস্থানে যাওয়ার পরে সেখান থেকে, এটা 0 পয়েন্ট বলে, 0 পয়েন্টে আসলাম। এখানে একটা চায়ের দোকান, চা খাবো, মানে এমনি যা হয় আর কি, সবাই মিলে আড্ডা মারলে যা হয়। ভাই ব্রাদাররা যে পাশে দাঁড়ায়, এটা নিষিদ্ধ কাজ। হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাই করতেছে। কেউ ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ভাইরা জানে, তারপরও করতেছে। তো এখানে রাস্তাটা বেশ চড়া, তো আমরা আসছি এখানে একটু ঘুরবো জাস্ট। দেখো এখানে চায়ের দোকান আছে একটা, দেখেন। ওইখানে একটা রেস্টুরেন্টও আছে ভাত খাওয়ার, সামনে ছোট্ট 2টা দোলনা। ভালো, খুলনা শহরটা ভালো লাগতেছে আর কি আমাদের। তো আরও সময় আছি বেশ কিছুক্ষণ এখানে, দেখি আপনার সাথে আস্তে আস্তে শেয়ার করব। আসলে সব শেয়ার করা সম্ভব হচ্ছে না, মানে অনেক দিন পরে এই যে বড় ভাইদের সাথে এক হয়েছি, তো আসলে দেখা যায় যে অনেক সিকুয়েন্স মিস করে ফেলতেছি আর কি। বাট ওই যে এক্সাইটমেন্ট, তারপরে যেটুকু পারি, আমাদের যতটুকু আমার সম্ভব আমি অবশ্যই দেখাবো। এইখান থেকে মনে হয় আমরা আবার শহরের দিকে যাব, ঘুরতে বা রূপসার পাড়ে যাব, যেখানেই যাই আমি আবার ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। পারভেজ, কি বন্ধু, আমার খুলনা কেমন লাগতেছে? ভালো, সুন্দর।
আচ্ছা, মানে এমনি একটু ফাঁকা 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 নিরিবিলি সুন্দর। ঢাকা থেকে কম্পেয়ার করলে তো এটা অনেক নিরিবিলি জায়গা, ভালো লাগে। না আপনজন আসতো মানে এখানে? হ্যাঁ, আমার দাদা এই বড় চাচাই তো বাসা থেকে, আমার দাদা আচ্ছা। বাড়ি তো পাবে না। আচ্ছা আচ্ছা, যাক যাক। তো বড় চাচার সাথে দেখা সে নিশ্চয়ই করবে না, যেহেতু ব্যস্ততার মধ্যে আছে, হঠাৎ করে আসছে। গেলে ছাড়বে না। তো এই যে যথারীতি সোহাগ ভাই একের পর এক স্মোক করতেছে, যদিও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভাই জানে, তারপরও ভাই করতেছে। ভাই একটা টান দেন তো, আপনার স্টাইলটা একটু দেখাই সবাই। দেখাবে না ভাই, লজ্জা হয়েছে আপনাদের, দেখাবে না। এই যে সেই মামা, দেখেন আমরা আবার সেই মামাকে আছি, এই সেই মামা। দেখেন আপনারা কি তারাই দেখে পচেন? তাহলে তো কেউ পচাচ্ছে, কেউ কোনো ব্যাটস কমান্স এখন বন্ধ করে নাই। সবাই দেখতে চায় সে মামা কোথায়, অনেকদিন পর মামা, অনেকদিন মামাকে দেখি না। তো দেখেন এই যে মামাকে দেখাচ্ছি। মামা কিছু একটা বলেন, আপনার তো খুলনায় আসলাম আপনার বাড়িতে। সবাই এখন চলো আমার বাসায় চলো। তা সেটা তো যাবো, আপনার বাসায় যদি ইচ্ছা করছেন আমরা বুঝতেছি। হ্যাঁ, আমাদের ভিউয়ার্সও জানে যে আপনি আসছেন, মামির সাথে দেখা করতে যাচ্ছেন, চাচ্ছেন, বাট আমরা আপনাকে ছাড়বো কিনা সিদ্ধান্ত কোনো হয় নাই, কারণ আমরা আসছি ব্যাচেলার ট্যুরের জন্য। এখানে মামি খালা খালু কেউ অ্যালাউ না। এই সেই hotmail.com, ইতিমধ্যেই ঐতিহাসিক, আপনারা জানেন। ভাই জেসন ভাই, আপনার মানে ইমেলের অ্যাড্রেসটা কি জানি? jasonbhai@hotmail.com, ঠিক আছে? সেই হট চিলি, হ্যাঁ সেটা অলওয়েজ famous@gmail.com। আচ্ছা, আপনি ভাই কোন মানে কি হট, মানে আপনি কি বোম্বাই মরিচ না লম্বা মরিচ? ওইটা লাগিয়ে ট্যাপা ঝাল। ট্যাপা ঝাল। ঝাল খেতে পারি না বিধায় এটা নাম রাখছে। আচ্ছা, ঝাল খেতে পারেন না বিধায় রাখছে নাম। আচ্ছা, যাক জেসন ভাই, আমরা আসলে মজা করতেছি ভাইয়ের সাথে অনেক। তো এখন আবার যাবো, এসে দেখি শহরের দিকে যাই। তো দেখেন ভিউয়ার্স, এই যে চলে আসলাম ওই যে বড় ভাই মিতুল ভাই, দেখলাম ওনার বাসায়, বাসার সামনে দেখেন খুব সুন্দর কি ফুল আমি জানি না, আপনার জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখেন এত সুন্দর লাগতেছে ফুলগুলা। ভাই এটা কি ফুল জানেন? কি ফুল বলে এটাকে? দেখেন অসাধারণ ফুল, খুব অযত্নে অবহেলায় ফুলগুলো বেড়ে উঠেছে, বাট খুব সুন্দর লাগছে। এখানে একটি বাড়ি দেখে প্রথমে মনে হচ্ছে পরিত্যক্ত, গেটের যে অবস্থা দেখেন, রং নাই, সেই অনেক আগের বাড়িটা সম্ভবত। তো এখানে এই রাস্তার এই সাইডেও আছে, দেখেন এই ফুলগুলো কি ফুল জানি না, রাস্তার দুই পাশ দিয়ে চমৎকার ফুল, দুই পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল। মিতুলের বাসা তো খুবই সুন্দর, এত সুন্দর পরিবেশ। ও ঢুকতে সানফ্লাওয়ার, দেখেন দেখেন সূর্যমুখী ফুল, দেখেন কি ঢুকতেই এতে সানফ্লাওয়ার ফুল, অসাধারণ পরিবেশ। আসতে মনটা ভালো হয়ে গেল। দেখেন সূর্যমুখীগুলা কিছু এখন সূর্যমুখী সিজন মানে শেষ এখন না? তার ভিতরে দেখেন শুকায় গেছে। ভাই বাসা কি আপনি আগে কত বছর পরে আসলেন? আমি তো ওই যে 2018 তে লাস্ট আসছিলাম। 18 পরে আসলেন না? সুন্দর বাসা তো, খুবই সুন্দর, মানে একটা খুব সাইলেন্ট পিচ, ঠান্ডা, অন্যরকম, অনেক সুন্দর, অনেক সুন্দর বাসা। চলুন আমরা যাই, ভাবির সাথে দেখা করতে আসছি, তারপর হয়তো আবার নেক্সট প্ল্যান কি ভাই, আমরা এখান থেকে কোথায় যাবো? লেটস সি, দেখি ভবিষ্যতে থেকে দেখা করি। আচ্ছা, ভাবির সাথে দেখা করার পরে সিদ্ধান্ত নিব। এই আর দেখেন আমরা এখন আছি খুলনার শহরে ময়লাপোতা মোড়, জায়গাটার নাম ময়লাপোতা। হ্যাঁ, চমৎকার নাম। খুলনা শহরকে আমার কেমন জানি চাইনিজের শহরও বলতে ইচ্ছে করছে, কারণ দেখেন এটার মোড়ে মোড়ে এরকম ছোটোখাটো চাইনিজ পাওয়া যাচ্ছে। আরও একটা দেখছি ছোটোখাটো এরকম চাইনিজ দেখা যায়, আরও কয়েকটা দোকান আমি দেখছি ইতিমধ্যেই। তো
রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটেই যখন আমরা যাই, যে ধরনের চাইনিজ ছোটো ছোটো যে রেস্তোরাঁগুলা ঢাকায় যেগুলো পুরি সিঙ্গারা বিক্রি হয়, এখানে বিক্রি হয় চাইনিজ। সো আমরা খুলনা শহরকে চাইনিজের শহরও বলতে পারি। দেখেন এখানেও একটা ছোট্ট দোকান, এখানেও ইয়ে চিকেন ফ্রাইজ, হ্যাঁ হ্যাঁ দেখেন চিকেন ফ্রাইজ এগুলো রাখা, উইংস এগুলো রাখা, ফ্রুট নাটস। সো ভাই এইগুলো কি চিকেন ফ্রাই না? আচ্ছা, খুলনাতে দেখলাম ভাইয়া মানে আপনার ম্যাক্সিমাম জায়গায় এরকম চাইনিজ মানে চিকেন এগুলা, যেমন থাই ফ্রাই, যেমন ঢাকায় দেখা যায় বা অন্য জায়গায় দেখা যায় পুরি বিক্রি করে, সিঙ্গারা বিক্রি করে, বাট আমি ম্যাক্সিমামই দেখতেছি ধরেন চিকেন ফ্রাই, উইংস ফ্রাই এই টাইপের খাবারগুলো বেশি পাওয়া যায় খুলনায়। খুলনায় হচ্ছে যে এটাই বেশি খায় মানুষ। মানে খুলনা আমার শৌখিন বলতে চাচ্ছেন খাওয়ার দিক থেকে অনেক? খুব শৌখিন, কিন্তু কম দামে চাই সবকিছু আর কি। আচ্ছা আর হচ্ছে খুলনায়, ঢাকা ধরেন খুলনায় নতুনত্ব কিছু বলতে হচ্ছে 6 মাস চলে, তারপর আর চলে না। আচ্ছা ঘুরে ফিরে নতুন কিছু 6 মাস চলে, ঘুরে ফিরে দেয় আবার যা তাই, যেই আচ্ছা। চিকেন ফ্রাই, যেই ফ্রাইড রাইস তাই। তাই না? আপনার জুসও আছে দেখতেছি না? ফ্রেশ জুস করে দেন আপনি। এই জায়গাটা তো ময়লা পোতা না? জি, ময়লা করে। ময়লা পোতা মোড়। এক ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। এটা মিন্ট লেমনেড 30 টাকা করে গ্লাস। না, 30 টাকা করে মিন্ট লেমনেডের গ্লাস। একটু আমরা একটা মিন্ট লেমন ওনার কাছে করলাম, উনি দিচ্ছে রেডি করে। অপোজিটে আছে খুলনা সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস। সো এই আর কি। এখন আমরা আসিফ ভাই হোসেন আমাদের থেকে এখন আলাদা, আসিফ ভাই মামা ওনারা হচ্ছে আরেকটা জায়গায় যাবে। আমরা দুই বন্ধু আরেকটা জায়গায় আসছি। আমরা একটু খুলনা শহরটা একটু ঘুরতে বের হয়েছি। এখন আমরা যাব ঘোষডেইরিতে, এখান থেকে। তো চলুন ঘোষডেইরিতে যাই, এখানে দেখি কি অবস্থা। এখানে বৃষ্টির বেশ নাম ঘোষডেইরির। হ্যাঁ, বেশ ক্রাউড এখানে, বেশ ক্রাউড। হ্যাঁ, বেশ জনবহুল একটা জায়গা। ওই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, বাট এই যে মনে হয় শহরের মধ্যমণি বা এরকম কিছু একটা হবে। দেখেন আউট অফ দ্য সিটি অনেক ভিড়। খুলনায় যে ময়লাপোতা মোড় থেকে আমরা একটা রিক্সা উঠলাম দুই বন্ধু। দেখেন আমরা যাচ্ছি করোনেশন স্কুলের সামনে, সেখানে ঘোষডেইরি আছে, একটা মার্কেট, উপরে মসজিদ, নিচে মার্কেট। এই জায়গাটা দেখেন অনেক ক্রাউড, আসলে অনেক ক্রাউড। রিক্সায় হিমশিম খেয়ে যেতে হচ্ছে। দেখেন আসলে এই যে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন আবার এখানে চাইনিজ আইটেম। মানে বললাম না যে খুলনা শহরটা আমার কাছে চাইনিজের শহর বলা যেতে পারে। হ্যাঁ, চাইনিজ শহর বললেও ভুল হবে না। দেখেন এখানে মাংসের দোকান, মেবি এটা বাজার, ময়লাপোতা বাজার হবে। দুই সাইডে শুধু মাংসের দোকান, এই আর কি। যা খুব ছিমছাম শহর, সুন্দর শহর, ভালো লাগতেছে খুলনা শহরটা। পারভেজ কেমন লাগতেছে দোস্ত? অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক ভালো লাগতেছে। কি মামা আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, সামনে তাকায় কথা বলেন। আচ্ছা, কথা বলবে না। ওনাকে যতবার জিজ্ঞেস করছি পিছিয়ে যায়, যারা টাকায় অ্যান্সার দিচ্ছে, পরে রিক্সা নিয়ে উল্টায় মরবে। তো এই আর কি। খুব সুন্দর, দেখেন এত সুন্দর সাজানো গুছানো একটা শহর আমার কাছে মনে হচ্ছে। খুব সুন্দর। বাড়ি ঘরগুলো অনেক পুরানো, তো তাই এটা পুরানো ঐতিহ্য ব্যাপার আছে এটার ভিতরে। নতুন বাড়ি খুবই কম, এটা দেখা যাচ্ছে, মানে খুবই কম। ম্যাক্সিমামই পুরাতন বাড়ি, মানে একটা ঐতিহ্যবাহী ফিল। বাতাস, একটা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, ভালো লাগতেছে। ভিউয়ার্স দেখেন আমরা ওইখান থেকে চলে আসলাম এই যে সরকারি কর্নেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। একটু জুম করে দেখাই। দেখেন এটা খুলনা কর্নেশন স্কুল, খুলনায় খুব ঐতিহ্যবাহী এবং নামকরা একটি স্কুল। বেশ ভিড়, মানে এখানে আসলে এত ক্রাউড, মানে খুলনা শহরটাকে ওইখানে যতখানি খালি মনে হচ্ছিল, এখানে এসে পুরো অপরিচিত মনে হচ্ছে। দেখেন মানুষ হাঁটার জায়গা নাই, এত পরিমাণে জায়গাটা জ্যাম, ট্রাফিক জ্যাম, এত ট্রাফিক। গাড়ি নাই, গাড়ি খুব কম, বাট দেখেন অটো রিক্সা এবং রিক্সাতে একবারে লোড।
হাঁটা ধরা 2-1টা গাড়ি দেখা যায়, কোনো গাড়ির চাপ নাই, বাট অনেক রাশ এই জায়গাটা। আর এইখানে সম্ভবত সব কোচিং সেন্টারগুলো অনেক, এই দেখেন এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো আছে, যার কারণে বেশিরভাগ স্টুডেন্টদের ভিড়। হ্যাঁ, পুরো স্টুডেন্টদের ভিড় চলতেছে এখানে, স্টুডেন্টরা এখানে কোচিং করতে আসতেছে। হ্যাঁ, মানে আমরা যেখানে দাঁড়ায় ভিডিও করবো সেটারও খুব একটা পজিশন নাই, যার কারণে খুব স্মুথলি এবং আরামে ভিডিও করতে পারছি না। জাস্ট দেখালাম আপনার। এইটা স্কুলটা প্রতিষ্ঠা দেখতেছি 1954 সালে। দেখেন 1954 সালে একটা স্কুল, তার মানে বুঝতে পারছেন কত ঐতিহ্যবাহী একটি স্কুল। হ্যাঁ, অনেক ঐতিহ্যবাহী একটি স্কুল, অনেক ভিড়। সামনে যাচ্ছি আমরা, এখানেই আপনার ঘোষ ডেইরি, যেটার যে মিষ্টির সন্ধানে আমরা আসছি। অ্যাকচুয়ালি পারভেজ এখান থেকে মিষ্টি নেবে বাসার জন্য। আর ঘোষ ডেইরিটা এটা একবারে মাদার ব্রাঞ্চ। ঘোষ ডেইরি অনেক ব্রাঞ্চ আছে খুলনায়, এটা মাদার ব্রাঞ্চ। চলেন যাই ঘোষ ডেইরিতে। দেখেন অনেক জ্যাম, প্রচুর জ্যাম। এখানে খুলনা শহরটা বললাম না, এখানে অচেনা মনে হচ্ছে। এই সেই বিখ্যাত ঘোষ ডেইরি, সাইনটা অনেক পুরনো, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরি। হ্যাঁ, ঘোষ ডেইরিতে আমরা মিষ্টি নেবো অবশ্যই। এখানে পারভেজ মিষ্টি নেবে, বিভিন্ন মিষ্টি আছে। আমরা দেখি এখানে কি মিষ্টি পাওয়া যায়। এই সাইডে সম্ভবত লাচ্ছি, লাবাং, এই জাতীয় খাবারগুলো আছে। দই আছে। অনেক ভিড়, এখানেও বেশ ভালো ভিড় বোঝা যাচ্ছে। এটা অনেক নামকরা এবং ঐতিহ্যবাহী ঘোষ ডেইরি। কিছু মিষ্টি নেওয়ার চেষ্টা করবো আমরা। এই যে সাতক্ষীরা নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরি থেকে পারভেজ তুই কি নিলি? আমি নিলাম আমার বাচ্চাদের জন্য রসগোল্লা আর এটা হলো গজা। আচ্ছা, আর কি পাওয়া যায়? অনেক কিছু তো পাওয়া যায় এখানে। দেখি একটু দেখাই মিষ্টিগুলো। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, এবং এটা ঐতিহ্যবাহী খুলনার অনেক আদি একটি মিষ্টির দোকান, এবং অনেক রকম মিষ্টি দেখা যাচ্ছে এখানে। অফার এখানে দেখেন একটা জিনিস, চমৎকার জিনিস দেখলাম, সেটা হলো পনির, কটেজ চিজ, যেটা মানে রান্না করে যে পনিরটা খায়, এই পনিরটা ওনারা তৈরি করে। এই যে এখানে দই আছে, ইয়ে আছে, রসমালাই আছে। ভাই এটা কত বছরের দোকান? 50 না? আচ্ছা 50। কারণ এই দোকান কি এখানেই ছিল? ওইখানে ছিল, এখান থেকে এখানে আসছিল। ও মানে আপনাদের এই সাতক্ষীরা তো ঘোষ ডেইরি তো মানে পুরা খুলনাতেই দেখা যায় সব ঘোষ ডেইরি। এটা অরিজিনালটা চিনবো কিভাবে? মানে নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরিটাই আসলে অরিজিনাল। আচ্ছা আচ্ছা, মানে নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরিটা অরিজিনাল ঘোষ ডেইরি। আচ্ছা, এটা দেখেন একটা ভালো ইনফরমেশন দিলাম। আপনারা এখানে সাতক্ষীরা ঘোষ ডেইরি দেখলেই লাভ দেওয়ার সুযোগ নাই, কারণ হচ্ছে এখানে আসল নকলের ব্যাপার আছে। এখানে অরিজিনাল যে ঘোষ ডেইরি সেটা হলো আপনার একেবারে, উনি যেটা বলছেন নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরি, যেটা এটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, সো আপনার এখানে এই যে রসমালাই কেজি কত? 420। আর ছানা 420 টাকা। আপনি কত বছর ধরে আছেন এখানে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কতক্ষণ পর্যন্ত খোলা থাকে এটা? 11:30 প্রতিদিনই খোলা, কোনো বন্ধ নাই তো? বন্ধ নাই।
দুধগুলাকে আপনাদের নিজস্ব কোনো ফার্ম আছে দুধগুলা কাট করে ওই ফার্ম দিয়ে আপনারা ওই ফার্মের দুধ দিয়ে বানান না নিজস্ব খামারের দুধ থেকে উৎপাদিত দুধ থেকেই ওনারা এই পণ্যগুলো তৈরি করে যাই হোক আচ্ছা নিজ খামার পল্লী বিদ্যুতের এখানে খুলনা পল্লী বিদ্যুতের এখানে হ্যাঁ তো এই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক লোক অপেক্ষা করতেছে আরো নিতে আসছে যাই হোক পনিরটা আসলে এই পনিরটা অন্য কোথাও পাওয়া যায় না এটা এইখানেই দেখলাম শুধু কটেজ চিজ যেটা বলে যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে হাসিব ভাইদের সাথে মিট করবো ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে এখানে ওদের সাথে দেখা করবো আমরা খুলনা শহর থেকে যে টার্ন নিলাম জাস্ট হাইওয়ের দিকে এটা হচ্ছে রূপসা সেতু রোড মামা এটা কি রূপসা সেতু রোড হ্যাঁ রোডটার নাম কি মানে এটা খুলনা বাইপাস না খুলনা বাইপাস দিয়ে আমরা বের হয়ে গেলাম ইনশাল্লাহ ট্যুর এখনো সমাপ্তি হয় নাই কারণ আমাদের ঢাকা পর্যন্ত ভিডিও চলবে ইনশাল্লাহ আমরা রাস্তাঘাটে আরো ফান করার চেষ্টা করবো সহিসালার মধ্যে আল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে পৌঁছাই তো এই আর কি সারাদিন খুব ভালোই কাটলো দিনটা অনেক আনন্দ মজা উৎকণ্ঠা হ্যাঁ লাস্ট মুহূর্তে ওই যে আমাদের আরেক ভাই মিঠু ভাই দেখা হলো এটা আমি ভিডিওটা করতে পারি নাই জাস্ট 2 মিনিটের একটা মোলাকাত উনি একটা ডায়লগ দিছে ডায়লগটা আমি বলবো আমাদের যে সেই বিখ্যাত মামা ওনাকে দেখে বলতেছে গুরু তুমি করলা কি শুরু আমি জানি না উনি কি শুরু করছে আর কেনই বা উনি ওনাকে গুরু বললো দেখো ওই রহস্যটা আমরা বের করব এবং ওই রহস্যটা আপনাদের সাথে শেয়ার করবো এটা কি রহস্য কেন মামাকে মিঠু ভাই গুরু বললো এবং যে বললো গুরু তুমি করলা কি শুরু তার মানে আমি যে কথাগুলো বলি ভিডিও দেখেন সেগুলো অনেকটা মিলে যাচ্ছে তার সাথে আমি যে সন্দেহ করি হাসিব ভাই যথারীতি তার সেই ড্রাইভিং সিটে আবার বসে গেছে এই তার বিমান নিয়ে এখন আমরা ছুটতেছি আমি গাড়ি বলবো না এটাকে বিমান বলবো কারণ একেবারে এটার যে মিটার যেটা সামনে আমার কাছে ককপিটের বিমানের ককপিটের মতো লাগে সুন্দর লাগে যাক আমরা এখন রওনা দিছি এখান থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার সো আমাদের সবাই দয়া করবেন আমরা রাস্তায় আবার যেখানে বিরতি নেব ওখানে আপনাদেরকে দেখার চেষ্টা করব দীর্ঘ 2 ঘন্টা ড্রাইভের পরে আমরা আবার সেই ভাটিয়াপাড়া সাম্পান রেস্তোরাঁ হাইওয়ে রেস্তোরাঁর সামনে নেমে গেলাম দেখেন রাত্রেবেলা তো ভালোই লাগতেছে সাম্পানটা একটু লাইটিং আলোকসজ্জা করা হয়েছে লাইটটা ভালো লাগতেছে গাছটা ভাই এটা কি গাছ জেসন ভাই এটা কি গাছ গাছটা কি গাছ গাছটা খুব সুন্দর একটা গাছ কি নাম আসলে নাগাচুয়া নাগাচুয়া এটা কোন দেশি গাছ আফ্রিকান গাছ নাগাচুয়া গাছ দেখেন সম্ভবত আফ্রিকা থেকে আনা হয়েছে এরকম কিছু একটা ঢাকা অ্যাভেলেবল পাওয়া যায় না সাম্পানে ঢুকতেছি আমরা সবাই আসলে ক্লান্ত সারাদিন বেশ ঝড়ঝাপটা দৌড়াদৌড়ি আনন্দ উল্লাস করা হয়েছে তো তাই সবাই ক্লান্ত মামা কি অবস্থা ক্লান্ত লাগতেছে ভালো লাগতেছে শরীর ভালো লাগে মামার আজকে নীরব ছিল সবসময় আমরা দেখছি যাই হোক আমরা সাম্পানের ভিতরে এসে বসলাম সবাই যে যার খাবার অর্ডার দিচ্ছে পারভেজ হয়েছে হালকা হালকা আচ্ছা দরকার নেই যে আমরা আজকে সারাদিনের আমরা যে ঘুরলাম সেটা সম্বন্ধে একটু জানবো সবার কাছ থেকে হ্যাঁ জেসন ভাই হ্যাঁ কি অবস্থা বলেন সারাদিন আলহামদুলিল্লাহ কেমন কেমন কাটলো সারাদিন ভাইয়া এখনো তো শেষ হয় নাই আচ্ছা মানে এই পর্যন্ত কেমন কাটলো এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে ভালো লাগছে
আমরা তো I সকাল enjoy a থেকে lot. একবারে ট্যুরের উপরে দৌড়াদৌড়ি চলতেছে, বাট টায়ার্ডনেস ফিল হচ্ছে? না, কোনো টায়ার্ডনেস ফিল নেই। আচ্ছা, সিনক্রোনাইজেশন মারাত্মক। বাট প্রত্যেকের আমি সাথে এখানে একটা প্রত্যেকের জিনিস গল্প দেখছি, করা- ধরেন আজকে আমরা যারা ট্যুর করছি এখানে সিনিয়র জুনিয়র মিক্স আপ ছিল, আবার বেশি সিনিয়র ছিল মামা, ঠিক আছে, বাট মিক্স আপ ছিল। তারপরেও ট্যুরটা কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ। আমরাও মনের অজান্তে এবং জেনে শুনে আপনাদের সাথে অনেক বেয়াদবি করে ফেলেছি, হ্যাঁ, বাট আপনাদের এটা কেমন লাগতেছে এই ফিলিংসটা? এক্সিলেন্ট, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এরকম বারবার হওয়া উচিত, এরকম বারবার ট্যুর হওয়া উচিত। বারবার ট্যুর না, আসলে মানে ফ্রেশ রিফ্রেশ লাগতেছে, রিফ্রেশিং ট্যুর, আলহামদুলিল্লাহ। ঢাকার ভিতরে থাকতে থাকতে তো শরীরের ভিতরে জম ধরে গেছে। এরকম মাঝে মধ্যে বের হতে হবে ইনশাআল্লাহ। আমরা হাসিব ভাইয়ের কাছে শুনবো, হাসিব ভাই ফোনে কথা বলতেছে, হাসিব ভাইয়ের কাছে পরে একটু পারভেজের কাছ থেকে শুনি। আমরা পারভেজের কাছ থেকে একটু শুনি। পারভেজ, তুমি এটা নাও, একটু মাইক্রোফোনটা নিয়ে আমাকে একটু উপকার করো। কি অবস্থা বন্ধু, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, সুন্দর দিন কাটছে সারাদিন। সবাই আজকে বড় ট্যুর ভাইদের সাথে সম্বন্ধে একটু ছিলাম। বলো তুমি, কার সাথে কার? আজকে ট্যুরটা সম্বন্ধে কিছু বলো। ট্যুর তো অনেক সুন্দর ছিল, সারাদিন সকাল থেকে অনেক মজা করছি ওখানে। খুলনা শহরটা খুব সুন্দর, খাওয়া মন দাওয়া কি যে করলাম। চায় বলো না, হ্যাঁ মন কি যে চায় বলো। হ্যাঁ হ্যাঁ, না ওই পরেরটা আমার লাইন না আর কি। আচ্ছা, ও আচ্ছা, তোমার লাইন না, এটা কার লাইন? এটা মামার লাইন? এটা মামা আছে, মামা, তারপরে আমাদের মামার লাইন। হ্যাঁ। দেখেন আমি যেভাবে মামারে বলি সবাই মামার শেখাতে। মামা কি অবস্থা, কেমন লাগলো আসসালামু ট্যুরটা, আলাইকুম। কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ, অসম্ভব ভালো লাগছে সবার এবং আপনি তো সঙ্গে। আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র ব্যক্তিত্ব, তো আপনার কেমন লাগছে আমাদের সাথে ট্যুর করলেন আমি খুব এখানে? মজা পাইছি, খুবই মজা খুবই পাইছেন? খুব এনজয় করছি। আচ্ছা, বেশ ভালো লাগছে। আপনার বাসায় সবার সাথে দেখা করছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সবাই ভালো আছে তো? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলতে চাও যে এরকম মাঝে সাঝে দু একটা ট্যুর হলে রিক্রিয়েশন অসম্ভব ভালো হয়, কেননা মনের এইটা পাওয়া যায় আর কি, তৃপ্তিটা পাওয়া যায় যে ঘুরতে গিয়ে সবার সঙ্গে একটু এনজয় করা যায়, এটা আর কি খুব মজা লাগছে। তাহলে একটু হাসিব ভাইয়ের কাছে শুনি। হাসিব ভাইয়া, আপনি অলরেডি ক্যামেরা ধরে ফেলছে, আপনি কথা বলেন, ওইটা নিয়ে মাইক্রোফোন নিয়ে কথা বলেন। বলতে হবে। কি অর্ডার দিচ্ছিলেন ভাই? ওটা জিজ্ঞেস করতেছিলাম যে কি আছে, কিন্তু আচ্ছা। তুমি তো আমাকে করতে দিলা না। আচ্ছা, অসুবিধা নেই, আমরা এটা ব্লগও নিতে পারি। আচ্ছা, আপনার ভাই আজকে ট্যুরটা সম্বন্ধে কিছু একটা বলেন আপনি। সকাল থেকে তো আমরা ট্যুরটা সিনিয়র জুনিয়র মিক্স আপ একটা ট্যুর ছিল। সিনিয়র জুনিয়র আমরা সবাই বন্ধু এখানে, মানে বয়সের তারতম্য আছে। হ্যাঁ, ওইটাই বয়সের বলতেছি, মানে ওইটা কেমন লাগছে, মানে ওইটা অ্যাডজাস্টমেন্ট কেমন হয়েছে? এটা তো আমি সব সময় বলি, মানে এটা আমার সব সময়কার কথা যে আমরা এটা চাই, এবং এটা অ্যাটলিস্ট সবার কাজের মানে ঝামেলার জন্য হয়তো হয়ে ওঠে না, কিন্তু অ্যাটলিস্ট মানে আমি তো চাই প্রত্যেক উইকে একবার, কিন্তু এটা তো সম্ভব না, অন্তত মাসে একবার হইলেও ছুট দেওয়া উচিত। এটা হওয়া উচিত। এটাতেই মনে হয় আমার আনসার আছে যে এটা আপনি- আমার কেমন লাগছে, তাই না? রায়হান চৌধুরী এবং এই ওদের জিয়ানের জন্য সম্বন্ধে কিছু ওদের বলবেন? জন্য বলবো, অবশ্যই বলবো। ওটা না বললে এটা থেকে যায়। ওদের জন্য বলবো যে ওরা সারা জীবন কপাল পোড়া, ওদের জন্য দুঃখ হয়, ওদেরকে অনেক ভালোবাসে, আচ্ছা, ওদের জন্য দুঃখ হয় আমার। ভাই এটাই আমার ওই বলা। কথার মানে কি আপনি পাইছেন? কোনটা? গুরু তুমি কি করলা শুরু, ওই যে মিঠু ভাই যে বললো, এটা তো এই যে হ্যাঁ, এদিকে। মামারা যে বললো, মামা মামা এটা ধরেন তো, Please, শুনেন। কেন শুরু এটা বলতে হবে। মামা না, কেন শুরু বলেন প্লিজ, মামা বলেন, ধরেন আপনাকে যে মিঠু ভাই বললো গুরু তুমি কি করলা শুরু, এটার কারণটা কি? কি শুরু করছেন আপনি এমন? না, এমন কোনো কিছু শুরু করিনি। এটা কেন বললো আপনার গুরুই বা কেন বলে সে? সে হচ্ছে কিসের জন্য আপনার মাছ গুরু? ধরার জন্য, সে ওই যে যখন আচ্ছা। মাছ ধরা শিখছে আর কি আমার কাছে, সেই জন্য সে মানে আমাকে মাছ গুরু- ধরার গুরু আপনি, হ্যাঁ। অন্য কিছু না, লাভ গুরু না তো? না, 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 sorry. আচ্ছা, লাভ গুরু না, মাছ ধরার গুরু মামা। যাক, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। অমিতার জিয়ানের জন্য এক গ্লাস বেদনা। আচ্ছা, অমিত আর জিয়ানের জন্য আসিফ ভাই এক গ্লাস বেদনা পাঠাইছে। অমিত আর জিয়ান, যদি আমার এই ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই তোমরা বেদনা নিয়ে আপাতত তুষ্ট থাকবা, বেদানা কিনে নিবা, ঠিক আছে? পরবর্তীতে তোমাদের বেদনাটাকে ওরা বেদনাতেই কনভার্ট করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, রেজন ভাই ভালো কথা বলছে, বেদনাটাকে বেদানায় কনভার্ট করবে। এই আসো, এই তোমার নাম কি? তোমার কি কি আছে এখানে আবার? একটু নিয়ে নাও। খিচুড়ি, সাদা ভাত, আর তোমার সারাদিন কি পাওয়া যায় হাতানো? স্যার সারাদিন হচ্ছে হলো আপনার নান রুটি, চাইনিজ আইটেম, এরপর হচ্ছে ব্রেকফাস্টের রুটি হয়। এখন রুটি জাতীয় কি আছে খাবার? স্যার এখন রুটি জাতীয় শেষ হয়ে গেছে। কারণ মাত্র দেখলাম রুটি সার্ভ করলা তুমি। স্যার রুটি আমি সার্ভ করি না স্যার, রুটি নান রুটি? বাস স্টাফদের খাওয়া আছে স্যার, ঠান্ডা হয়ে গেছে তো। তাহলে ওই যে কাবাব সার্ভ করতেছে, ওই যে রুটি সার্ভ করতেছে, রুটি আইছে হ্যাঁ, স্যার, রুটি তেলে আছে স্যার। এইভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং করা মানুষ কি বলবে? তোমার এটা দেখবে মানুষ না, তুমি তো কোম্পানি ক্ষতি করবা।
ওটা করা যাবে না। সো এখন রুটি অ্যাভেলেবেল আছে না? কাবাব আইটেম হ্যাঁ, হয়। আপনার হচ্ছে শিক কাবাব হবে, চিকেন চাপ মশলা, চিকেন গ্রিল হয়। সবই অ্যাভেলেবল। আর তরকারি কি আছে ভাতের সাথে? তরকারি হচ্ছে হলো আপনার চিকেন জাল ফ্রাই হবে, বিফ কারি, চিংড়ি মাছের মালাই কারি, আচ্ছা, রুই মাছ, বোয়াল মাছ। তোমাদের কটা পর্যন্ত খোলা থাকে? স্যার আমাদের 24 ঘন্টা, 24 All night? আওয়ার্স। তোমরা কি মানে শিপিং এ ডিউটি করো? স্যার, সাদা পোলাও আছে, সাদা পোলাও। সাদা ভাত আছে। সাদা ভাত আছে। তোমার নাম কি? মোহাম্মদ শাওন শেখ। শাওন শিকদার। ধন্যবাদ শাওন শিকদারকে। আমরা এখন অর্ডার দেব, দেখি সবাইকে কি খাবে। তো খাওয়া দাওয়া করি এখন, আর পরে আবার দেখাবো। খাওয়া দাওয়া শেষ হোক, পরে আপনাদের দেখাচ্ছি, জানাবো কেমন ছিল খাবার। শুক্র আলহামদুলিল্লাহ, সাম্পান থেকে আমরা বের হয়ে গেলাম। বাট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই না, আমি রিয়েলাইজ করলাম যেটা শেয়ার করা উচিত সবার সাথে। এইখান থেকে যারা যাতায়াত করেন সাম্পানে, বেসিক্যালি যারা স্টে করেন বা বিরতি নেন বিশ্রামের জন্য সাম্পান ঠিক আছে, বাট প্রাইস ওদের যে তুলনায় যে প্রাইসটা রাখে যে খাবারের, সে তুলনায় মানটা আসলে আমার কাছে কোয়ালিটিফুল মনে হয় না। যাই না, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে ভালো মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে যে দাম ওরা রাখে সেটা অনুযায়ী মানটা সঠিক না। মানটা আরো ইনক্রিজ করার প্রয়োজন। যেমন আমরা রাতের বেলা খেয়েছি গরু মাংস, তারপর মুরগির ঝাল ফ্রাই, তারপর শিক কাবাব, নান রুটি, বাট এগুলো খুবই অ্যাভারেজ। মানে সাম্পানের মতো একটা রেস্টুরেন্ট যেখানে আমরা আসলে একটা এক্সপেকটেশন নিয়ে ঢুকছি যেটা ভালো ফুড পাবো, হ্যাঁ, বিল বেশ ভালো বিল আসছে, বাট সেই অনুযায়ী আসলে ফুডটা রিকমেন্ডেড না। আমার কাছে মনে হচ্ছে না যে আমি আপনাদেরকে বলি যে আপনারা টেস্ট করেন। সকালেও এরকম ছিল সবজিটা, আর সকালে মনে করেছিলাম যে সবজি হয়তো আমরা অনেক আর্লি চলে আসছি বা একটু সেদ্ধ কম হতেই পারে, বাট এখন দেখলাম যে না, আসলে ওদের হয়তো বাবুর্চি বা শেফ যেটাই বলি না কেন পরিবর্তন করতে হবে। যদি সাম্পানের কোনো কর্তৃপক্ষ এটা দেখে থাকেন, সাম্পান মিন্স ভাটিয়াপাড়া সাম্পান হাইওয়ে রেস্তোরাঁ, অবশ্যই আপনারা এটা নজর রাখবেন। আসলে আমরা কারো শত্রু না, আমরা জাস্ট অনেস্ট যেটা রিভিউ সেটি দেওয়ার চেষ্টা করতেছি। আমার সাথে যারা আছে, আমার ভাইয়েরা সবাই আমার সাথে একমত। সবাই আমরা চিন্তা করলাম যে এটা সবার সাথে শেয়ার করার প্রয়োজন। তো যাই হোক, এটা ছিল একটা পার্ট। আলহামদুলিল্লাহ, আমরা সব মিলে আসলে যখন ভাই ব্রাদার একসাথে সবাই থাকে তখন অনেক খাবার ভালো না হলে অনেক সময় ভালো লাগে, কারণ এনভায়রনমেন্টটাই ভালো থাকে। আমরা ওইটি এনভায়রনমেন্টটাই এনজয় করছি। সো এখন আমরা ভাঙ্গা হয়ে এলিভেটেড এক্সপ্রেস উঠে যাব। এখান থেকে ভাঙ্গার দূরত্ব 23 কিলোমিটার, আর হয়তো আল্লাহ যদি চায় 30 মিনিটের মধ্যে আমরা ভাঙ্গা পার হয়ে ঢাকা মাওয়া এলিভেটেড এক্সপ্রেস উঠবো। তারপর যার যার গন্তব্যে চলে যাব। দেখা যাক, আমাদের আসলে আর যাত্রা বিরতি নেওয়ার কোনো ইচ্ছা নাই। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জানে আমাদেরকে সহি সালামতে যার যার গন্তব্যস্থলে পৌঁছায় দেন, সেটার জন্য আমরা এখন প্রার্থনা করব। তো সারাদিন অনেক মজা করলাম। তো চলেন দেখি আমরা আগে ঢাকা যাই, যাওয়ার পরে আপনাদের সাথে সহি সালামতে যে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো কয়টার সময় পৌঁছালাম। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখো কোটি গুণে শুক্রিয়া। আমরা লালমাটিয়াতে আমাদের বাসার গলিতে পৌঁছে গেলাম। ভাই এখন কটা বাজে? 12টা 41 মিনিট এখন সময়। তো আলহামদুলিল্লাহ, ট্যুর ওভারঅল ভালোই ছিল, কোনো ধরনের কোনো বিপত্তি বাধা আমরা পাইনি, সুন্দরভাবে আমরা আসতে পারছি। আল্লাহর কাছে শুক্রিয়া, ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে যারা ছিল আজকে প্রত্যেকে ধন্যবাদ। তো আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না, অনেক রাত হয়ে গেছে, সবাই অনেক টায়ার্ড। আবার চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।